কতটা পারফেক্ট হয়েছে হরলিক্সগুলো দেখুন। আর এতটা খেতে ভালো লাগে বন্ধুরা কি একবার যদি তৈরি করে খান আমার মতো করে পদ্ধতি করে, তাহলে কথা দিচ্ছি আর দোকানের হরলিক্স খাওয়া কিন্তু ভুলে যাবেন, এতটা মজার লাগে খেতে। এক গ্লাস খেয়ে বন্ধুরা পুরো মন ভরে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাদাম হরলিক্স। সাধারণত হরলিক্স বন্ধুরা আমরা দোকান থেকে কিনে খাই, সেগুলো হরলিক্স কিন্তু ভেজাল মুক্ত থাকে। আজকে আমি নির্ভেজাল মুক্ত হরলিক্স বানিয়ে দেখাবো। এই হরলিক্সটা হবে বন্ধুরা যেমন হেলদি আর তেমন স্বাস্থ্যকর, আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা ভীষণ মজা করে খুশি করে খাবে, তার সঙ্গে কিন্তু বড়রাও। আর এক গ্লাস যদি এই হরলিক্স থাকে বন্ধুরা তাহলে দেখবেন শরীরের পক্ষে ভীষণ উপকারী। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই হরলিক্সটা। বানানো যেরকম সহজ বন্ধুরা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর যে কেউ একবার দেখলে চটজলদি করে এই হরলিক্সটা তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে এখন পর্যন্ত নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নাঘরে, আর তাহলে হরলিক্সটা বানানো শুরু করি। দোকানে যে বন্ধুরা আমরা হরলিক্সগুলো কিনে খাই ওর মধ্যে কিন্তু গম মিশানো থাকে। আর আজকে যে আমি হরলিক্সটা তৈরি করব কাঁচা ছোলা দিয়ে, তার জন্য 250 গ্রাম এখানে কাঁচা ছোলা নিয়েছি। তার জন্য তোমাদেরকে বলেছিলাম কি আজকে হরলিক্সটা করব পুরো অন্যরকমভাবে। তোমরা শুধু দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। তো ছোলাটাকে আমি পরিষ্কার করে একটু বেছেও নিয়েছি। আর যখন ছোলাটা নেবেন কাঁচা ছোলাটা অবশ্যই একটু দানাটা ফ্রেশ দেখে নেবেন, তাহলে সবথেকে ভালো হবে। তো এখানে আমি 250 গ্রাম নিয়েছি, আর তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ছোলাটাকে। আর ছোলার মধ্যে দিয়ে দেবো দেখুন সামান্য একটু লবণ, খুব বেশি না সামান্য একটু। আর এখানে নিয়েছি খাবার সোডা, এইভাবে 2 আঙুলে চিমটি করে দিয়ে দেবো 2 চিমটি খাবার সোডা। আর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের মতন জল। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, এইভাবে করে চটকে চটকে একটু মেখে নিতে হবে। এই দেখুন আমি ছোলাটা ভালো করে চটকে হাত দিয়ে মেখে নিয়েছি। আর ছোলাটা কিন্তু একটু ভিজে ভিজে ভাবটা থাকবে দেখুন, সেভাবে করেই মেখে নিয়েছি। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর দিয়ে দিব আমি লবণ কড়াইয়ের মধ্যে। আর লবণ কিন্তু সবারই ঘরে কম বেশি থাকে, তো আপনারা চাইলে এখানে বালু দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, ভেজে নিতে পারেন। এবার লবণটাকে আমি গরম করে নেব। তো লবণটাকে হাই হিটে আমি গরম করে নিয়েছি খুব ভালো করে। এবার আমি বাদামগুলো ভেজে নেব। 1 মুঠো বাদাম দিয়ে দেবো, খুব বেশি দেব না। আর এইভাবে করে কিন্তু মিডিয়াম আছে অনাবর্ত এইভাবে করে কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়ানো করতে হবে। আর কিছুক্ষণ পরে দেখবেন বাদামগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এই দেখুন বাদামগুলো কিন্তু এখন থেকেই ফুলতে শুরু করে দিয়েছে। এই দেখুন কি সুন্দরভাবে ফুটছে বাদামগুলো দেখুন। এইভাবে কিন্তু অনাবর্ত নাড়াচাড়া করতে হবে। আর দেখবেন বাদামগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এবার বাদামগুলোকে তুলে নেব এই ছাঁকুনির সাহায্যে। তো একইভাবে করে আমি 1 মুঠো বাদাম দিয়ে দিব। আর এইভাবে করে খুন্তিটা নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে বাদামগুলো ফুটবে। এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে বাদামগুলো ফুটছে দেখুন। তো হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর ফুলেছে দেখুন বাদামগুলো। তো এভাবে করে বাদামগুলো আমি ভেজে নেব। আর মিডিয়াম টু লো আঁচে করে এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করতে হবে, আবারও বলছি। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বাদামগুলো ফুটবে। আর এত সুন্দর লাগছে ভাজতে, মানে বলার কিছুই নেই। এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে।
এইভাবে কিন্তু কিছুক্ষণ নাড়তে হবে, তারপর কিন্তু ফুটতে শুরু করবে। কি সুন্দরভাবে ফুটছে দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে ফুটেছে। এবার তুলে নেব। এইভাবে করে কিন্তু তুলে নিতে হবে। তো ছোলা বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি, আর একইভাবে করে আমি কাঁচা চীনা বাদামগুলো ভেজে নেব। কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি। এবার আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো মিডিয়াম টু লো আঁচে করে আমি বাদামটাকে ভেজে নিয়েছি। তো বাদামটা হয়ে গেছে ভাজানো, এবার তুলে নেব। তো বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, তার জন্য একটা কুলো নিয়েছি। তো আপনারা চাইলে যদি ভাজাভুজি মনে ঝামেলা করেন তাহলে কিন্তু বাজার থেকে ছোলা বাদামটা কিনে নিতে পারেন, তাহলেও হবে। এবার কুলোর মধ্যে তো ঢেলে দিলাম, হাত দিয়ে এভাবে করে করব, তাহলে খুব সুন্দরভাবে চোষাটা কিন্তু ছেড়ে যাবে। এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে গেলে বন্ধুরা সুবিধা হবে, খেতেও হরলিক্সটা ভালো লাগবে। তো আপনাদের যদি মনে হয় কি খোসা সব করব তাহলে করতে পারেন। দেখুন অনেকগুলো বেশ ছেড়ে নিয়েছি, এবার একটু বেছে নেব। সবগুলো ছোলা বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একইভাবে করে আমি চীনা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে আমি ছোলা বাদামগুলো দিয়ে দেব, আর দিয়ে দেবো ভেজে রাখা চীনা বাদাম, আর সামান্য পরিমাণে নিয়েছি আমি কাজু, আর সামান্য পরিমাণে নিয়েছি পেস্তা বাদাম। তো আপনারা চাইলে এখানে কাঠবাদামও দিতে পারেন, আমার হাতের কাছে নেই তার জন্য দিলাম না। আর দিয়ে দেবো 3 চামচ চিনি। এবার আমি ঢাকনাটা লেগে মিষ্টিতে ভালো করে ঘুরিয়ে নেব। এবার আমি মিষ্টিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন মিষ্টিতে আমি ঘুরিয়ে নিয়েছি, আর কত সুন্দরভাবে হয়েছে হরলিক্সটা তৈরি। তো দেখুন আমি একটা বড় স্টিলের থালা নিয়ে নিয়েছি, একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এবার আমি চেলে নেব হরলিক্সটাকে, আর চেলে নিলে সব থেকে ভালো হবে, দানা দানা অংশগুলো কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে হরলিক্সটা তৈরি হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর খেতে বন্ধুরা বাদাম হরলিক্সটা এত সুন্দর লাগে, মানে ভাবাই যায় না, এত সুন্দর লাগে খেতে। আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবেন না। আর এই দেখুন ছাঁকুনির মধ্যে কিন্তু বাদামের দানাগুলো কিন্তু রয়ে গেছে। তো এগুলো কিন্তু ফেলে দেব না, আবার আমি করে নেব, মিষ্টিতে ঘুরিয়ে নেব, আর একইভাবে করে আমি চেলে নেব হরলিক্সগুলোকে। এইভাবে করে বন্ধুরা বেশি করে হরলিক্স তৈরি করে নেবেন, আর একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এই বাদাম হরলিক্সটা। আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে এতটা মজা করে খাবে কি বাচ্চারা কিন্তু বারবার খাওয়ার জন্য কিন্তু বায়না করবে। সবগুলো হরলিক্স আমি চেলে নিয়েছি, আর বেশ অনেকগুলোই তৈরি হয়েছে হরলিক্স। দেখুন কতটা পারফেক্ট হয়েছে হরলিক্সগুলো, দেখুন। তো হরলিক্সগুলো তো আমি চেলে নিয়েছি, ভরার জন্য একটা আমি হরলিক্সের ব্যায়াম নিয়েছি। তো এই ব্যায়ামটাকে আমি ধুয়ে মুছে ভালো করে শুকনো করে নিয়েছি, একটুকু যেন জল ভাবটা যেন না থাকে, তাহলে কি হবে অনেক দিন পর্যন্ত কিন্তু হরলিক্সটা খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তার জন্য বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আগে ব্যায়ামটা পরিষ্কার করে নেবেন, তবে কিন্তু ভরাবেন। এবার ভরে নেব হরলিক্সটাকে। এইভাবে বন্ধুরা অল্প সময়ের মধ্যে হরলিক্সটা তৈরি করে বেশি করে রেখে দেবেন একটা এয়ারটাইট কৌটোর মধ্যে, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর দোকান থেকে চড়া দাম দিয়ে হরলিক্স কেনার কোনো দরকারই নেই, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই হরলিক্সটা। আর এতটা খেতে ভালো লাগে বন্ধুরা কি একবার যদি তৈরি করে খান
আমার মতো করে পদ্ধতি করে, তাহলে কথা দিচ্ছি আর দোকানের হরলিক্স খাওয়া কিন্তু ভুলে যাবেন, এতটা মজা লাগে খেতে। আর কতগুলো হরলিক্স তৈরি হয়েছে দেখুন। আর এই হরলিক্সটা এতটা পরিমাণে উপকারী বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন তবেই কিন্তু বিশ্বাস করতে পারবেন। বাচ্চাদেরকে যদি 1 গ্লাস করে এইভাবে করে হরলিক্স বানিয়ে দেওয়া যায়, দেখবেন ভীষণ উপকারী স্বাস্থ্যের পক্ষে। এই দেখুন হরলিক্সের ব্যায়ামটা কিন্তু ভরে গিয়েছে, তবু কিন্তু একটু রয়ে গেছে থালার মধ্যে। আর দেখুন বেশ কতগুলো হয়েছে হরলিক্স, পুরো কিন্তু 1 কোটা হয়েছে। এবার ঢাকনাটা লেগে দেব, এইভাবে করে টাইট করে ঢাকনাটা লেগে যে কোনো একটা জায়গার মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর এটা কিন্তু কোনো রকমের ফ্রিজের মধ্যে রাখবেন না, নর্মালি জায়গাতে রেখে দেবেন, তাহলে কিন্তু হবে। আর এই হরলিক্সটা বন্ধুরা দোকানে যদি কিনতে গেলে অনেক টাকায় কিন্তু খরচ পড়ে যেত। দেখলেন তো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সহজে হরলিক্সটা বাড়িতে বানিয়ে ফেললাম, স্বাস্থ্যকর হরলিক্স। এবার আমি তোমাদেরকে গুলেও দেখাচ্ছি হরলিক্সটাকে। তো হরলিক্সটা গুলার জন্য আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, এইভাবে করে আঙুলটা যেন তাপটা সহ্য করতে পারে সেভাবে কিন্তু নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু উষ্ণ জল দিয়েও গুলে নিতে পারেন হরলিক্সটাকে। দুধ দিয়ে গুলতে গেলে বন্ধুরা খেতে বেশি ভালো লাগে। এবার আমি 2 চামচ করে মধ্যে দিয়ে দিব, দুধের মধ্যে দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব। আর এই হরলিক্সটা বন্ধুরা এতটা ভিটামিন উপকারী, মানে আপনারা খেয়ে দেখবেন তবেই কিন্তু বিশ্বাস করতে পারবেন কতটা উপকারী। কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম কিছুই ঝামেলা ছাড়াই আমি তৈরি করেছি এই হরলিক্সটা। দেখুন কি সুন্দর লাগছে, আর সেন্টটা যে এত সুন্দর এসেছে বন্ধুরা, মানে কি বলবো। আর আপনারা পাশে থাকলে সেন্টটা অবশ্যই বুঝতে পারতেন কতটা। তো এভাবে করে 1 গ্লাসের মধ্যে গুলে নেব। এক গ্লাসে বন্ধুরা 2 চামচ দিতে গেলে হয়ে যাবে বড় চামচে। তো আপনারা একটু যদি ঘন খেতে চান তাহলে পরে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন। এই দেখুন এইভাবে করে যদি বাচ্চাদেরকে দেওয়ানো যায় কতটা উপকারী হতে পারে জানেন। হরলিক্স আমি গুলে নিয়েছি দুটোর মধ্যে, একটা ক্যামেরাম্যান খাবে, একটা আমি খাবো। খেয়ে বলছি কেমন হয়েছে। তো এত কষ্ট করে বন্ধুরা হরলিক্সটা তৈরি করলাম, না খেয়ে কি থাকা যায়। খেয়ে বলছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, দোকানের থেকেও দারুণ লাগছে খেতে। দোকানে যে আমরা হরলিক্সগুলো খাই তার থেকেও কিন্তু অসাধারণ হয়েছে টেস্টটা, মানে বলার কিছু নেই। আপনারা তৈরি করে না খেলে বিশ্বাস করতে পারবেন না। এই হরলিক্সটা বন্ধুরা 1 গ্লাস খেতে গেলেই কতটা যে উপকারী আর কার্যকারী, তো আপনারা তো জানেনই নিশ্চয়ই। এক গ্লাস খেয়ে বন্ধুরা পুরো মন ভরে যাচ্ছে, এতটা ভালো লাগছে, মানে কি বলবো, আর ভাষা খুঁজে পাচ্ছি না। তো আপনারা অবশ্যই আমার মতো করে এই হরলিক্সটা কখনো যদি বাড়িতে না বানিয়ে খেয়ে দেখেন তাহলে অবশ্যই কিন্তু বলছি বাড়িতে তৈরি করে দেখবেন আমার মতো করে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা তো দোকানে হরলিক্স খেয়েছেন, তো একবার হলেও আমার মতো করে এই হরলিক্সটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকে আমার হরলিক্সটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।